তো পর্দা নারীদের মধ্যে লাগানো বাদ দিয়া 4 জায়গায় পর্দা লাগানো খুব জরুরি মনে করবে। 1 নম্বর জানালায়, 2 নম্বর দরজায়, 3 নম্বর সহজের বাক্স টেলিভিশন, 4 নম্বর বিভিন্ন গাড়ির মধ্যে পর্দা লাগানো খুব জরুরি মনে করবে। একটা আসতে কোন ঠিক নতুন বাড়ি করছে, জানলা দরজা করছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। জানলা করলে দরজা করলা পর্দা দাও না কেন? অথচ স্বামী স্ত্রী দুইজনই পর্দা কিনতে যায়, বেপর্দা অবস্থা। কথা কয় তাহলে ওই পর্দা কিনা ফরজ না নিজের মধ্যে পর্দা ফরজ? কথা কয় না বাঙালি। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? তাহলে আমরা যে ইসলামের রাজ কায়েম করতে চাই, এগুলো করলে কি রাজ হবে? নাম্বার 2, যেই নারী স্বামীর সঙ্গে কথা কওয়া বাদ দিয়া পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে, দেখবেন অনেক বাংলাদেশের মানুষ অনেক আছে, স্ত্রীকে ভালো করার জন্য অনেক স্বামীরা দেখবেন বিদেশ চলে যায়। যাওয়ার সময় দেখবেন মার নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে করে না, করে কার নামে? ধরে কোন? আমি কিন্তু করছি না, আপনারাই করছেন। কার নামে করে? বোন নামে করে। মার নামে করে না, বাপের নামে করে না, করে কার নামে? বোন নামে। আমার বাজার 2, যেই নারী জাহান্নামী নিজের স্বামীর সাথে তর্ক বিতর্ক করে এবং পরপুরুষের সঙ্গে হাসি তামাশা করতে ভালোবাসে, ওই নারী জাহান্নামে চলে যাবে। দেখবেন বাংলাদেশের জমিনে অনেক স্ত্রীকে রেখে বিদেশ চলে যায়, যাওয়ার সময় বইয়ের নামে অ্যাকাউন্ট করে চলে যায়, মায়ের নামে করে না, বাপের নামে করে না। 2 মাস 3 মাস যাওয়ার পরে স্ত্রী ফোন দেয়, স্বামী গো কতদিন হলো তোমার চেহারা দেখি না, একটা অ্যান্ড্রয়েড সেট পাঠিয়ে দাও। এই যে মোবাইল হাতে 5 বছর 10 বছর 12 বছরের সন্তান কানা হয়ে যাচ্ছে, কানা চোখে দেখে না কেন? ডাক্তাররা কয় মোবাইল দেখার কারণে। ঠিক না ঠিক বলেন? মোবাইল দেখাচ্ছে, সন্তানকে খাওয়াচ্ছে, নাকের মধ্যে চলে যাচ্ছে, বা ওটা খেয়াল নাই, মোবাইল দিক টাকা আছে না। স্ত্রী করছে একটা অ্যান্ড্রয়েড সেট পাঠায় দাও, অ্যান্ড্রয়েড সেট পাঠায় দিল, এমবি তুলল, স্বামীর সঙ্গে ভিডিও কথা বলছে, মাসে মাসে স্বামী অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। 1 বছর চলে যায়, স্বামী আসে না, 2 বছর চলে যায়, আসে না। হঠাৎ করে অ্যান্ড্রয়েড সেট টিপতে টিপতে একটা পরপুরুষের সঙ্গে চ্যাটিং করা শুরু করে দেয়। চ্যাটিং করতে 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 মন দেওয়া দই শুরু। আছে না নাই? মোবাইলে কথা কয় ঘন্টার পর ঘন্টা, স্বামী নাই, কোনো রিস্ক নাই। নাউযুবিল্লাহ। স্বামী নাই, রিস্ক নাই, যোগাযোগ পাকাপোক্ত। 10 বছর চলে যায়, স্বামী আসে না। হঠাৎ করে 10 বছর পর স্বামী বাড়ির মধ্যে আসছে, বিদেশ থেকে আসছে। এই যে স্ত্রী তার মায়ের সাথে যা ঝগড়া করছে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস মিয়া, ঠাকামা তুই দালান ধুয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। কথা বল না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়া কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়ি আসে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। এই গান গায়। হঠাৎ করে স্ত্রী গান গাইতে 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 20 লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে 10 বছরে। 10 বছর পর স্বামী বাড়িতে এসে দেখে স্ত্রীও নাই, টাকাও নাই। কথা বল না। রাগ করতেছেন নাকি? আসলে নাই, স্ত্রীও নাই, টাকাও নাই। আমার ভাই যারা, এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا
لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله الله أكبر ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তুলহিকুম তোমাদেরকে যেন গাফিল না রাখে আমওয়ালুকুম তোমাদের সম্পদ সম্পত্তি ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি আন যিকরিল্লাহ আল্লাহ স্মরণ থেকে ওয়া মান ইয়াফআল যালিকা এরূপ যা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে কথাকার যখন কার আল্লাহ সন্তানের মায়ায় পড়ে সম্পত্তির মায়ায় পড়ে আজকে অনেক মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী থেকে জড়িত সম্মানিত ভাই যারা আল্লাহ পাক নিজেই বলেছেন 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দিবে কয়টা জিনিস 7টা জিনিস মানুষ